নাম সোনা মিয়া, বোঝেন নাই? একজন তারকা যার সিনেমা দেখে বহু মানুষ বড় হয়েছে, আর একজন ভক্ত যিনি সেই তারকার সামনে এসে শুধুই ভালোবাসা জানাতে চেয়েছিলেন, কিন্তু সেই ভালোবাসা ফিরল না সম্মানে, ফিরল অপমানে, আর শেষে রয়ে গেল শরীরে পোড়া দাগ আর বুকে গাঁথা অভিশপ্ত স্মৃতি। মনোয়ার হোসেন ডিপজল বাংলা চলচ্চিত্রের খলনায়ক চরিত্রে এক উজ্জ্বল এবং আলোচিত নাম। তুই জানোস না আমি কে? এই ডায়ালগে তিনি হয়ে উঠেছেন এক অন্যরকম আইকন। চলচ্চিত্র প্রেমীদের কাছে তিনি যেমন জনপ্রিয় তেমনি বিতর্কিত। তিনি প্রযোজক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, একই সাথে শক্তিশালীও। তবে জনপ্রিয়তার আড়ালে তার জীবন জুড়ে রয়েছে একের পর এক মামলার অন্ধকার অধ্যায়। গত ২রা জুন কাপ্তলী গরুরহাটে এক নারী তার প্রিয় অভিনেতা ডিপজলকে সামনে পান। তিনি ছিলেন ডিপজলের বড় ভক্ত। কথা বলতে গিয়েছিলেন, বলতে চেয়েছিলেন, আপনার অভিনয়ে আমি মুগ্ধ। কিন্তু ডিপজলের প্রতিক্রিয়া ছিল অপ্রত্যাশিত। কেন ডিপজল ভাই আমার শরীরে অ্যাসিড মারলো, হুকুম দিল। অভিযোগ উঠেছে ডিপজল তাকে কক্ষ থেকে বেরিয়ে যেতে বলেন। না শুনলে তার সহযোগীদের নির্দেশ দেন, ওকে বের করে দে। সেই বের করে দেওয়া মানে ছিল মারধর, হাত পা বাঁধা আর শেষ পর্যন্ত অ্যাসিড নিক্ষেপ। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করা হয়েছে। আমারে হাইকোর্ট দেখাইবেন না। আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। ৬ আগস্টের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বাদী তার চিকিৎসার কাগজপত্র, ছবি সব জমা দিয়েছেন। আর অভিযুক্তদের তালিকায় শুধুমাত্র ডিপজল নয়, তার একান্ত সচিব ফয়সালও রয়েছেন। দর্শক, এটা কি কোনো প্রতিশোধ, নাকি একজন ক্ষমতাশালী মানুষ তার শক্তিকে ব্যবহার করছেন? এই খবরটি শুধু একজন নারীর জন্য নয়, এটা সমাজের সেই প্রতিচ্ছবি যেখানে ক্ষমতা আর জনপ্রিয়তা মিলে কখনো কখনো অমানবিক হয়ে ওঠে। দর্শক, আপনারা কি মনে করেন? ডিপজল কি সত্যি দোষী, নাকি এর পেছনে আছে অন্য কোনো গল্প?